ইউটিউব শর্টস আপলোড করুন। আমি এই কথাটা কেন বলছি, কারণ আপনি একটা ইউটিউব শর্টস দ্বারা আপনার পুরো চ্যানেলের ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করে ফেলতে পারেন, কারণ একটা ইউটিউব শর্টস কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার পিপিটিস আর আমি ভাই স্বরূপ। আর আজকের আমি ভিডিওটি শুরু করা। তো দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা কথা অবশ্যই বলে নিতে চাই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক দিবেন। তো যেমনটা বলছিলাম যে একটা শর্ট ভিডিও দিয়ে কিভাবে আপনার চ্যানেলের পুরো ক্রাইটেরিয়া আপনি কমপ্লিট করতে পারেন। দেখুন, একটা শর্ট ভিডিও যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনি ইউটিউবের ভিতরে আপনার একটা ক্রিয়েটর জায়গা তৈরি করে ফেলতে পারবেন। এখন এই শর্টস আপনি কিভাবে আপলোড করবেন, দেখুন শর্টস আপলোড করার কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে, কিন্তু শর্টস আপলোড কিভাবে করবেন সেগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু শর্টস আপলোড করতেই পারেন। তবে আপনি যেসব চ্যানেলের ভিতরে কাজ করছেন সেই ক্যাটাগরির কিন্তু শর্টস আপনি আপলোড করবেন। দেখুন, আপনি হয়তো বা ফ্যাক্টস নিয়ে শর্টস আপলোড করতে পারেন, কিংবা আপনি এডুকেশন নিয়ে শর্টস আপলোড করতে পারেন, আপনি রান্নাবান্না নিয়ে শর্টস আপলোড করতে পারেন, আপনি বিভিন্ন বিষয়ের শর্টস আপলোড করতে পারেন। কিন্তু দেখুন, শর্টস ভিডিও দিয়ে আপনি ওয়াচ টাইম তো পাবেন না, কিন্তু ভিউজ পাবেন এবং আপনি সাবস্ক্রাইবার পাবেন। বেশি বেশি ইমপ্রেশন এবং ভিউজ পাওয়ার জন্য শর্টস চ্যানেল কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে গ্রো করে, যদিও বা শর্টস ক্রিয়েটর এখন অনেক বেশি হয়ে গেছে। দেখুন, শর্টসের ভিতরে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু ইউটিউব কিন্তু বর্তমানে শর্টস চ্যানেলগুলোকে এবং শর্ট ভিডিওগুলোকে অনেক রিস্ক দিচ্ছে, যার কারণে কি হচ্ছে, অল্প কিছুদিনের ভিতরে কিন্তু চ্যানেলগুলো গ্রো করে ফেলছে। তো আপনিও যদি চাচ্ছেন যে 2023 সালে আপনার চ্যানেলটাকে গ্রো করাতে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাকে ইউটিউব শর্টসের উপর কাজ করা উচিত আপনার। হ্যাঁ, তো লং ভিডিওর উপরে কাজ করবেন কিনা, দেখুন লং ভিডিওর উপরে আপনি কাজ করতেই পারেন, তবে আজকে যেহেতু আমি কথাগুলো বলবো ভেবেছি যে শর্টস এর উপরে। দেখুন, শর্টসের অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। শর্টসে আপনি ট্যাগ, হ্যাশট্যাগ এইগুলো ব্যবহার করতে পারবেন টাইটেলে, কিন্তু লং ভিডিওতে এগুলো ব্যবহার করতে পারবেন না। আবার শর্টস কী করতে পারবেন, শর্টসে কিন্তু ডেসক্রিপশন লাগাতে হয়, কিন্তু ট্যাগ যদি আপনি নাও লাগান, মানে কিওয়ার্ড যদি নাও লাগান, তাহলে কোনো সমস্যা নেই, কারণ শর্ট ফিড থেকে ভাইরাল হয় এবং শর্টস সার্চ থেকে ভাইরাল হয়। শর্ট কিন্তু দুইভাবে ভাইরাল হয়। আপনারা জানেন যে শর্ট সার্চ থেকে এবং শর্ট ফিড থেকে ভাইরাল হয়। শর্ট ফিড মানে আপনার ব্রাউজারে সব শর্টগুলো আপনি এইভাবে ফিডভাবে দেখেন, সেভাবে ভাইরাল হয়। তো শর্টস কিন্তু খুব দ্রুততার সাথে ভাইরাল হয়। আপনি ইমিডিয়েটলি যদি একটা কাজ করে থাকেন, দেখুন আপনি জানেন যে শর্টস কিন্তু ইউটিউবের একটা এমন একটা ফিচার ইউটিউব নিয়ে এসেছে। দেখুন, এর আগে কী হতো, 10,000 সাবস্ক্রাইবার থাকলে কিন্তু একটা স্টোরি বলে একটা আপলোড ডিফল্টস আপনি পেতেন, যেখানে আপনি একটা স্টোরি আপলোড করতেন, যেটা কিনা 7 দিন থাকতো। কিন্তু এখন একটা শর্টস ওই সিস্টেমের কারণে একটা শর্টস নিয়ে মানে আপডেট নিয়ে আসা, এবং শর্টস চ্যানেলের মনিটাইজেশন আপডেটও নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো এই যে স্টোরি আপডেট, সেটাকে কিন্তু ডিলিট করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে ইউটিউব, এবং শর্টসটাকে কিন্তু রেখে দিয়েছে। তো এই শর্টস কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আপনি শর্টসের উপর চ্যানেল বানান। ডেফিনেটলি আপনি এই ভিডিওটা দেখার পরে শর্টসের উপর আগ্রহী হয়ে উঠবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।